দ্য নেক্সট ওয়ান ইজ আই ফাউন্ড হিম হ্যাপি। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, পজিটিভ আর হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পজিটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। আর এই সেন্টেন্সটা পজিটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে ইংলিশ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডু নট অথবা ডাজ নট থেকে কিছু একটা বসাতে হবে। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমাদেরকে বসাতে হবে গিয়ে ডিডেন্ট। এখন আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, ফাউন্ড হচ্ছে গিয়ে ফাইন্ডের পাস্ট ফর্ম, সেই জন্য এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদেরকে সরাসরিভাবে বসাতে হবে গিয়ে ডিডেন্ট। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো আই ফাউন্ড হিম হ্যাপি, এটাকে ইনডিরেক্ট, সো আই ফাউন্ড হিম হ্যাপি এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিডেন্ট আই ফাইন্ড হিম হ্যাপি। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই ডিড নট ফাইন্ড হিম হ্যাপি, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা নেগেটিভ কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ডিড হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ডিডটাকে আমরা ব্যবহার করেছি। তারপর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য ডিডের সাথে কোনো নট যোগ করা যাবে না, ডিডই থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো আই ডিড নট ফাইন্ড হিম হ্যাপি, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিড আই ফাইন্ড হিম হ্যাপি। Now the next example is man is the best creation of God. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, ম্যান হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পজিটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা পজিটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেজন্য ইন্টারোগেটিভটা হবে গিয়ে নেগেটিভ, সেজন্য ইজের সাথে নট যোগ করে লিখতে হবে ইজ নট মানে ইজেন্ট। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো দ্য ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট ম্যান দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ ক্যান নট বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, ইউ হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ক্যান হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ক্যানের সাথে নট যোগ করে ক্যান্ট লেখা যাবে না, ক্যানই থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো ইউ ক্যান নট বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, এটাকে ইনডিরেক্ট, সো ইউ ক্যান নট বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ক্যান ইউ বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস। The next one is you can be happy without friends, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, কারণ এই সেন্টেন্সটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ক্যান হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ক্যানটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য ইন্টারোগেটিভটা হবে নেগেটিভ, সেজন্য ক্যানের সাথে নট যোগ করে লিখতে হবে ক্যান নট। আর ক্যান নট এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে ক্যান্ট, সেজন্য আমাদেরকে বসাতে হবে ক্যান্ট। তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো ইউ ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ক্যান্ট ইউ বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস। The next one is he is absent from the meeting, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ মানে পজিটিভ, আর সেন্টেন্সটি পজিটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি।
আর সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য ইন্টারোগেটিভটা হবে কি নেগেটিভ, সেজন্য ইজের সাথে নট যোগ করে লিখতে হবে ইজ নট। আর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটা সবসময় শর্ট ফর্মে লিখতে হবে, সেজন্য ইজ নটকে আমাদেরকে শর্ট ফর্মে লিখলে হবে। আর সেজন্য ইজ নটকে শর্ট ফর্মে লিখলে হবে ইজেন্ট, তারপর শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি ইজ নট অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। আর উপরের সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেজন্য ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্যই ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজই থাকবে। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সেন্টেন্সটিকে বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো হি ইজ নট অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং।